রাত পোহালেই কোচবিহার রাসমেলা ময়দানে নির্বাচনী প্রচারে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার সভামঞ্চ সহ এলাকা সাজানোর কাজের প্রস্তুতি তুঙ্গে। কিছুদিন আগে এই রাসমেলা ময়দানে নিশীথ প্রামাণিকের সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সোমবার অর্থাৎ 15 এপ্রিল তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে এই রাসমেলা ময়দানে নির্বাচনী প্রচারে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাসমেলা ময়দানে নির্বাচনী প্রচার সভা মঞ্চের প্রস্তুতি তুঙ্গে। এ বিষয়ে এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কোচবিহার জেলা 3টি সভা করেছেন এবং সোমবার যে সভা রয়েছে সেটা কোচবিহারের শেষ সভা। এতে স্বাভাবিকভাবেই প্রস্তুতি তুঙ্গে। সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা রয়েছে। রাসমেলার মাঠ হয়তো কালকে জনসমুদ্রে পরিণত হবে এবং নেত্রী যে চ্যালেঞ্জ মানুষের সামনে রেখেছেন তৃণমূল কর্মীরা তাতে উজ্জীবিত। যে বিজেপি সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে, বাংলা বিরোধিতা করছে, বাংলাকে বঞ্চনা করছে, তার বিরুদ্ধে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর বার্তা শুনতে আসবেন এবং সকলে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবেন। তিনি বলেন, আমরা স্বাভাবিকভাবেই তৈরি রয়েছি। ইতিমধ্যে রাসমেলায় মাঠের কাজ এবং অন্যান্য কাজও সম্পন্ন। হেলিপ্যাডের ট্রায়াল রান হয়ে গেছে। নেত্রীর আসার অপেক্ষায় রয়েছেন তৃণমূল কর্মীর সমর্থকরা এবং কোচবিহার জেলার সর্বস্তরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাসমেলা সভামঞ্চে হাজির থাকবেন বলে এদিন আশা প্রকাশ করেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। আগামীকাল কোচবিহার রাসমেলা ময়দানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসছেন, কেমন প্রস্তুতি চলছে? আমাদের সর্বভারতীয় সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই 2টি সভা করেছেন। কোচবিহার জেলায় তিনি 3টি সভা করেছেন এবং আগামীকাল তিনি রাসমেলার মাঠে এই নির্বাচনী পর্বের তিনি কোচবিহারের শেষ সভা করবেন। তো স্বাভাবিকভাবে প্রস্তুতি তুঙ্গে। সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে উদ্দীপনা রয়েছে। রাসমেলার মাঠ কার্যত কালকে জনসমুদ্রে পরিণত হবে এবং নেত্রী যে চ্যালেঞ্জ মানুষের সামনে রেখেছেন, তৃণমূল কর্মীরা তাতে উদ্দীপিত। যে বিজেপি জুমলাবাজ সরকার যেভাবে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে, বাংলার বিরোধিতা করছে, বাংলাকে বঞ্চনা করছে, তার বিরুদ্ধে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর বার্তা শুনতে আসবেন এবং 19 এপ্রিল সকলে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবেন। আমরা সার্বিকভাবে প্রস্তুত রয়েছি। ইতিমধ্যে রাসমেলা মাঠের মঞ্চের কাজ এবং অন্যান্য হ্যাঙ্গার লাগানোর কাজ সম্পন্ন। হেলিপ্যাডের ট্রায়াল রান হয়ে গিয়েছে। নেত্রীর আসার অপেক্ষায় আমরা প্রহর গুনছি এবং জেলার সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামীকাল এই রাসমেলার সভা মঞ্চে হাজির থাকবে। আগামীকাল কত লোক হবে বলে মনে হচ্ছে? 1 লক্ষের কাছাকাছি লোক হবে। হোটেল পোদ্দার রেসিডেন্সি এই প্রথম কোচবিহারে 3 স্টার ক্যাটাগরি হোটেল। থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত, সুইমিং পুল, কার পার্কিং, রয়েছে 2 রকমের কনফারেন্স হল, ফ্যামিলি রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট। আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার। কন্ট্যাক্ট 8116703143।